তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের ভিডিওটা বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য আর আমার জন্য তো বটেই, কারণ এর উপরে আজকের আমার চ্যানেলের ফিউচারও কিছুটা ডিপেন্ড করছে বলতে পারো। তো কী হয় যে বেশ কিছু সময় আগে আমরা জানতে পারি যে ডাব্লিউডাব্লিউ পুরোপুরি নেটফ্লিক্সের উপরে চলে যাচ্ছে। আর তোমরা প্রায় প্রশ্ন করো যে নেটফ্লিক্সের উপর যাওয়ার পর আমরা কি ডাব্লিউডাব্লিউ আর টিভিতে দেখতে পাবো নাকি পাবো না। তো ওটা একটু মানে ঠিকঠাক তাও শিওর ছিলাম না যে হবে কি হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে যে সিনারিও কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতে আলাদা। যেমন আমেরিকাতে হচ্ছে শুধুমাত্র রটাই যাচ্ছে নেটফ্লিক্সের ওপরে, স্ম্যাকডাউন থাকবে ইউএসএ নেটওয়ার্কের ওপরে, এনএক্সটি থাকবে সিডাব্লিউ নেটওয়ার্কের ওপরে। কিন্তু বাইরের যে সমস্ত দেশ রয়েছে, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, মানে বলতে পারো ইউরোপের আর বাকি যে সমস্ত দেশ রয়েছে, সেখানে কিন্তু ডাব্লিউডাব্লিউ র, স্ম্যাকডাউন, এনএক্সটি এছাড়া প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট, রয়্যাল রাম্বল, রেসলম্যানিয়া কিন্তু সব কটাই দেখা যাবে নেটফ্লিক্সের ওপরে। তো সেই জন্য ভেবেছিলাম যে ডাব্লিউডাব্লিউ যেহেতু ইন্ডিয়া আর বাংলাদেশেতে সোনি ব্রডকাস্ট করে, তো ইন্ডিয়াতে হয়তো সোনির কাছে রাইটস থাকতে পারে, কিন্তু এখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ইন্ডিয়াতে আমরা নেটফ্লিক্সের ওপরে ডাব্লিউডাব্লিউ সমস্ত কন্টেন্ট দেখতে পাবো, মানে র, স্ম্যাকডাউন, প্রিমিয়াম লাইভ ইভেন্ট, এনএক্সটি সব কিছু, রেসলম্যানিয়া, রয়্যাল রাম্বল, তোমরা সব কিছু এখানে নেটফ্লিক্সের ওপরেই দেখতে পাবে। আর সম্ভবত বাংলাদেশেও তাই হতে চলেছে। তো এখন তো পুরোপুরি পরিষ্কার যে যেহেতু নেটফ্লিক্সের ওপরে সব কিছু যাচ্ছে, তো আমরা সোনির কাছ থেকে হয়তো আর সেসব কিছু দেখতে পাবো না, আর টিভিতেও বন্ধ হয়ে যাবে। কারণ সোনির কাছ থেকে তো রাইটস চলে যাবে, আর সোনি যদি ব্রডকাস্ট করে তাহলে হচ্ছে যে সোনি তো টিভিতেও ব্রডকাস্ট করবে, আর তাছাড়া সোনি লিভের যে অ্যাপটা আছে সেটাও ব্রডকাস্ট করবে। তো ডাব্লিউডাব্লিউ মানে আমাদের মতো ফ্যান্সরা বেকার বেকার নেটফ্লিক্সের অত দামি সাবস্ক্রিপশান কিনে কেনই বা দেখতে যাবে, যখন আমরা সোনিতে কম দামে পেয়ে যাচ্ছি, বা বলতে পারো টিভিতে ফ্রিতে পেয়ে যাচ্ছি। তো সেই হিসাবে দেখতে গেলে মনে তো হচ্ছে না সোনির সাথে ডাব্লিউডাব্লিউ আর কোনো ডিল সাইন হবে। নেটফ্লিক্সই পুরোপুরি রাজত্ব করবে ইন্ডিয়া আর বাংলাদেশ আর পুরো ওয়ার্ল্ডেতে। তো এখন তো পুরোপুরি কনফার্ম যে আমরা নেটফ্লিক্স ছাড়া ডাব্লিউডাব্লিউ আর দেখতে পারবো না 2025 সাল থেকে। হ্যাঁ, হয়তো আচমকা কিছু হবে না, একদম ঝপাস করে সব কিছু নেটফ্লিক্সের ওপর শিফট হবে না, কিন্তু ধীরে ধীরে বলতে পারো 2 থেকে 3 মাসের মধ্যে 2025 সাল আসার পরে 2 থেকে 3 মাসের মধ্যে আমরা ওই রেসলম্যানিয়া হওয়ার আগে পর্যন্তই আমরা সব কিছু নেটফ্লিক্সের উপরে আসতে দেখতে পাবো। তো মেন কথা হচ্ছে নেটফ্লিক্স ছাড়া আর গতি নেই। এবার বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কিছু কথা বলার আছে। আমি বলেছিলাম যে নেটফ্লিক্সে যাওয়ার একটা ভালো দিকও আছে আর অনেকগুলো খারাপ দিকও আছে, আর আমি ইন্ডিয়া আর বাংলাদেশের যে সমস্ত অডিয়েন্স রয়েছে তাদের ভিত্তিতেই কথা বলতে চলেছি, কারণ আমাদের দেশের মার্কেটটা একদমই আলাদা। তোমরা যেমনটা জানো যে এখানে অন্যান্য যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ইন্ডিয়ান মার্কেট বা বাংলাদেশ মার্কেট হিসাবেই ডিজাইন করা হয়, আর তাদের সাবস্ক্রিপশানও তেমনি হয়। কিন্তু নেটফ্লিক্স, তারপর অ্যামাজন প্রাইম, এগুলো কিন্তু বিদেশি, এগুলোর সাবস্ক্রিপশান কিন্তু একদমই সস্তা হয় না। আমি দেখছিলাম নেটফ্লিক্সের যে সমস্ত সাবস্ক্রিপশানের প্ল্যান রয়েছে সেগুলো কিন্তু বেশ দামি, মানে একেবারে লো কোয়ালিটির যে ভিডিও আছে সেটা যদি দেখতে চাও তাহলে তোমাদের প্রায় 150 টাকা খরচা করতে হবে মাসে। তাতে তোমরা সব থেকে লো কোয়ালিটির ভিডিও পাবে, হাই কোয়ালিটির ভিডিও দেখতে পাবে না। এবার যেটাকে তোমরা এইচডি কোয়ালিটি বলো, 1080p, যেটা মানে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলা যায়, সেইটা হচ্ছে প্রতি মাসে প্রায় 500 টাকা খরচা করতে হবে। আর যদি একদম 4K 2K দেখতে চাও, ভিডিও কোয়ালিটি একদম কাঁচের মতো পরিষ্কার, তাহলে 700 টাকার মতো খরচা করতে হবে। তো বুঝেই গেছো নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিন্তু একদমই সস্তা নয়। আর এইবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা টিভিতে দেখতে পারবো না, তো আমাদের নেটফ্লিক্সেই দেখতে হবে। আর একটা সমস্যার বিষয় হচ্ছে যে আমাদের যে সমস্ত আমাদের কান্ট্রিতে, মানে ইন্ডিয়া আর বাংলাদেশে যারা ডাব্লিউডাব্লিউ দেখে তারা মেন অ্যাভারেজ হচ্ছে বাচ্চা মানুষ। মানে আমি আমার কথাই বলছি, আমার বয়স হচ্ছে 21 বছর। বেশিরভাগজন আমার বয়সের থেকে কম যারা ডাব্লিউডাব্লিউ দেখে, আবার অনেকে আছে যারা আমার থেকে অনেক বয়সে বড়, তারাও ডাব্লিউডাব্লিউ দেখে। তো একটা অ্যাভারেজ আমি বলতে পারি যে মেন হচ্ছে বাচ্চারাই ডাব্লিউডাব্লিউ দেখে ইন্ডিয়া আর বাংলাদেশে। তো এবার প্রশ্ন হচ্ছে যে বাচ্চারা এত টাকা কোথা থেকে পাবে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান কেনার জন্য, কারণ বাচ্চাদের তো কোনো ইনকাম থাকে না। এমন অনেকে আছে যাদের ইনকাম আছে, তাদের তো ব্যাপারটা আলাদা, কিন্তু বেশিরভাগ জনেই আমার মতো অবস্থা। এবার আমি নিজের কথা বলি, আমি আমার এই 1 বছরের ইউটিউব চ্যানেলের ক্যারিয়ারে আমি নিজের কথা খুব একটা কিছু বলিনি, কিন্তু আজকের বলা দরকার, কারণ হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট, কারণ আমার সিচুয়েশানটাও তোমাদেরকে জানানো দরকার। তো আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার 21 বছর বয়স, আমি একজন কলেজ স্টুডেন্ট। আর হচ্ছে যে তো বুঝতেই পারছো আমি কোনো ইনকাম তো নেই আমার। তো আমার শুধুমাত্র প্রতি মাসে নেট যে আমাদের যে মোবাইল রিচার্জ করতে হয় সেটুকুই জোগাড় করতে গিয়ে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়।
আর এটা তো করতে হবে কারণ জানো যে আজকাল রিচার্জের দাম কত বেড়ে গেছে, আর তোমাদের যদি রিচার্জ না করো তো তোমাদের সিম বন্ধ হয়ে যাবে। আর আমাকে তো নেট প্যাক ভরতে হবে, যদি না ভরি তাহলে আমি ভিডিও বানিয়ে আপলোড করব কী করে। তো নেট প্যাক এবারে আমাদের রিচার্জ করতে গিয়ে এত স্ট্রাগল করতে হচ্ছে। তো নেটফ্লিক্স তো আমাদের কাছে স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আর তাছাড়া আমার কাছে ভিডিও বানানোর একটা কথা বলিনি, ভিডিও বানানোর যে সমস্ত সেট আপ আছে, আমার কাছে কোনো ল্যাপটপ কম্পিউটার কিচ্ছু নেই, আমি মোবাইল ডেটার উপরে ইউজ করি সব কিছু। আর আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইল আছে রেডমির, তো তার উপরে দুটো অ্যাপের মাধ্যমে আমি সমস্ত ভিডিও এডিটিং আর থাম্বনেল এডিটিং সব কিছু করে থাকি। একটা অ্যাপ তোমরা জানো পিক্সআর্ট, ওটা দিয়ে আমি থাম্বনেল এডিট করি, আর একটা মানে সামান্য একটা ভিডিও এডিটিং অ্যাপ আছে যেটা খুবই সিম্পল ইন্টারফেস, তো সেটাই আমি ইউজ করি এডিটিং করার জন্য। তো সেই অ্যাপটা আবার মাঝে মাঝে কাজ করে না, ক্র্যাশ করে যায়। অনেক সময় তো এমন হয়েছে যে আমি পুরো ভিডিও বানিয়ে ফেলেছি কিন্তু অ্যাপটা ঠিক করে কাজ করছে না, আর অ্যাপটা পুরো ক্র্যাশ করে গেছে, আর আমার পুরো পরিশ্রমে বৃথা যায়। তো আমাকে আবার সব কিছু প্রথম থেকে শুরু করতে হয়। তো বুঝতেই পারছো কী অবস্থা, খুবই লো বাজেট, আর বলতে পারো একদম জিরো বাজেট আমার। তো এবারে হচ্ছে যে আমার মতোই বেশিরভাগ জনের অবস্থা। তো এবার হচ্ছে যে আমরা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান কিনবো কী করে। আমাদের দেশে যে সমস্ত ওটিটি অ্যাপ রয়েছে সেগুলো আমাদের মার্কেট হিসাবে ডিজাইন করা হয়েছে একটু কম দামি, কিন্তু সেগুলোই যখন আমরা নিতে পারি না, তো নেটফ্লিক্স তো আমাদের কাছে অনেক বড় একটা বিষয় হয়ে যাচ্ছে। এটা একটা অনেক বড় সমস্যার কারণ তোমরা বলতে পারো। আর এবার তোমরা অনেকে বলবে যে আমি তো একজন ইউটিউবার, আমার তো নিশ্চয়ই ইনকাম আছে। তো দেখো, তোমরা যাদের ইউটিউব চ্যানেল আছে তারা তো জানো আমার চ্যানেলটা এখনও অত বড় নয়, আর বা আমার চ্যানেলে অত ভিডিওতে অত বেশি ভিউজও আসে না যার থেকে আমি মাস গেলে মিনিমাম ইনকামটুকু ইউটিউব থেকে তুলতে পারি। তোমরা অনেকেই জানো ইউটিউবের অনেক ক্রাইটেরিয়া থাকে, প্রতি মাসে তোমাদের মিনিমাম ইনকামটুকু জোগাড় করতে হয়, না হলে তোমরা পেমেন্ট পাবে না। আর আমার ভিডিওতে অত ভিউ হয় না যার থেকে আমি মিনিমাম ইনকামটুকু করতে পারি, মানে বলতে পারো এক মাসে সবথেকে কম যে ইনকামটা হয় সেটা তুলতেই আমার 1 বছর চলে যাচ্ছে, এরকম অবস্থা। তো সিচুয়েশান এরকম, আমি এখনও পর্যন্ত 1 টাকাও পাইনি ইউটিউব থেকে, কারণ সেই লেভেলে ইনকামই হচ্ছে না। তো আমার পক্ষে খুবই মুশকিল হয়ে যাচ্ছে মানে এই নেটফ্লিক্সের ওপর যাওয়ার দিকটা। এবার নেটফ্লিক্সের গেলে একটা ভালো দিকও আছে, খারাপ দিক তো অনেক বললাম, ভালো দিকও অনেক রয়েছে। সেটা হচ্ছে যে নেটফ্লিক্সের ডাব্লিউডাব্লিউর কাছে, মানে ডাব্লিউডাব্লিউটা নেটফ্লিক্সের ওপরে গেলে এটা অনেক বেশি প্রসারিত হবে, আর একটা বড় মার্কেট দখল করবে অনেকের। মানে বলতে পারো নেটফ্লিক্স আমাদের দেশে যারা ইউজ করে তারা তো ভাই একটু হাইফাই লোকই হয়। আমাদের বন্ধুদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তার মধ্যেই যদি কেউ নেটফ্লিক্স ইউজ করে আমরা তো তাকে বড় লোক বলি। তো নেটফ্লিক্স হচ্ছে এন্টারটেনের একটা পুরোপুরি জিনিস, আর সেটা হচ্ছে যারা এন্টারটেনমেন্টের জন্য ভালো পরিমাণ টাকা খরচা করতে পারে তাদের কাছেই থাকে। অনেকের কাছে রয়েছে, যারা তোমরা ভিডিও দেখছো তাদের মধ্যে অনেকের কাছে নেটফ্লিক্স রয়েছে, তো সেটা দামি জিনিস। এবার হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ যেহেতু নেটফ্লিক্সের ওপরে আসছে, তো সেই সমস্ত অডিয়েন্সের কাছে চলে যাবে ডাব্লিউডাব্লিউ যারা একটু এন্টারটেনের পেছনে টাকা খরচা করে, মানে যারা অ্যাডাল্ট বলতে পারো, যাদের কাছে ইনকাম আছে ভালো, আর যারা এন্টারটেনের পেছনে তার টাকা খরচা করে। তো সেই সমস্ত অডিয়েন্সের কাছে ডাব্লিউডাব্লিউ পৌঁছে যাচ্ছে। আগে তো শুধুমাত্র আমাদের মতো বাচ্চারা দেখতো টিভিতে, কিন্তু এখন তাদের কাছেও পৌঁছে যাচ্ছে। তো এর ফলে মার্কেটটা অনেক বড় হচ্ছে, ডাব্লিউডাব্লিউর বিজনেসে লাভ হচ্ছে, অনেক পরিমাণ টাকাও কামাতে পারছে। কিন্তু লস একটা হবে যে এই যারা টিভিতে দেখতো, যারা এত ডাই হার্ড ফ্যান ডাব্লিউডাব্লিউর, এই সমস্ত অডিয়েন্সদের জন্য একটু প্রবলেম তো হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে নেটফ্লিক্সে ডাব্লিউডাব্লিউ যাওয়ার পরে ডাব্লিউডাব্লিউ একেবারে অল আউট যেতে পারবে সব কিছুতে, ডাব্লিউডাব্লিউ যা ইচ্ছা তাই দেখাতে পারবে। আগে কি হতো, ডাব্লিউডাব্লিউ টিভিতে দেখাতো, তাই জন্য অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হতো। তোমরা অ্যাডাল্ট জিনিস দেখাতে পারবে না, তোমরা রক্ত দেখাতে পারবে না, গালাগালি দিতে পারবে না, এগুলো অনেক ক্রাইটেরিয়া থাকতো, নাহলে স্পন্সরশিপ তো পাওয়া যেত না। সোনির সাথে এইটা আছে। আর ডাব্লিউডাব্লিউ যখন ইউএসএতে ছিল, ইউএসএর যে সমস্ত ওদের ইউএসএ নেটওয়ার্ক আছে, এতেও অনেক ঝামেলা ছিল, তো ওই ক্রাইটেরিয়ার জন্য এটা হতো না। কিন্তু নেটফ্লিক্স তো জানো অ্যাডাল্ট একদম, এখানে সব নুঙ্গি পুঙ্গি হয়ে জামাকাপড় খুলে ঘুরলেও কোনো ব্যাপার নয়, ওখানে সব চলে নেটফ্লিক্সে। তো ডাব্লিউডাব্লিউ অ্যাটিটিউড এরাতে যেরকম কাজ হতো সেইগুলোকেই আবার ফিরিয়ে আনতে চাইছে, মানে মাথা ফেটে যাবে, রক্ত বেরোবে, খুব জোর মানে প্রোমো চলাকালীন ওকে গালাগালি দেবে, এগুলো তো চলবেই। আর অ্যাডাল্ট জিনিস যেগুলো তোমরা জানো সেগুলোও দেখতে হবে, যেমন একটা আমরা অ্যাটিটিউড দেখতে পেতাম, হয়তো দেখতে পেলাম যে লিম বরগানার ডমডম ভাই খাট ভেঙে ফেললো, আর সেটা আমাদেরকে দেখিয়েও দেওয়া হলো। তো এরকম জিনিসও দেখানো হবে হয়তো নেটফ্লিক্সে যাওয়ার পরে, কিন্তু সেগুলো স্বাভাবিকভাবে টিভিতে তো দেখানো যাবে না।
তো ডাব্লিউডাব্লিউ এইগুলো করাতে চায়, সেই জন্য নেটফ্লিক্সের উপর যাওয়াটা খুবই দরকার। আর টিভিতে যদি এগুলো দেখানো হয় সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হবে, আমাদের সেন্সর করে দেখানো হবে, তো দেখতেও মজা লাগবে না আর কেউ দেখতেও চাইবে না। সবাই তো খোলামেলাই দেখতে চায়। নেটফ্লিক্সের উপর যাওয়ার পর আমরা দেখবো হয়তো টিভনি স্ট্যান্ডার্ডের জামা কাপড়ের সাইজ আরও ছোট হয়ে গেছে, অনেক কিছু দেখতে পাবো, অনেক বড় বড় রাস্তা খুলে যাচ্ছে। ফ্যান্সরা যা দেখতে চায় ডাব্লিউডাব্লিউ তাদেরকে তাই দেখাবে। আর এটাকে একটা গ্লোবাল প্ল্যাটফর্মের ওপরে রিলিজ করছে ডাব্লিউডাব্লিউ, তাই তাদের বিজনেসে অনেক বেশি পরিমাণ লাভ হচ্ছে, কারণ এখানে সারা বিশ্ব ডাব্লিউডাব্লিউকে দেখতে পাবে, মানে পৃথিবীর কোনো কোনা বাদ যাবে না। তো এক কথায় বলতে পারো এটা ডাব্লিউডাব্লিউর ফিউচারকে বদলে দেবে, তাদের বিজনেসকে আরও ওপরে নিয়ে যাবে। আর সব রকম শ্রেণীর মানুষ, আমাদের যারা অ্যাডাল্ট রয়েছে, যারা বয়স হয়ে গেছে, বাচ্চা থেকে বুড়ো, সবার কাছে ডাব্লিউডাব্লিউ পৌঁছে যাবে, সবাই দেখতে পাবে আর সবাই ইন্ট্রোডিউস হবে। এবার যার ভালো লাগবে সে দেখবে আর যার ভালো লাগবে সে দেখবে না। তো এইসব কথা তো বাদ দাও, যাদের কাছে নেটফ্লিক্স আছে কিন্তু ডাব্লিউডাব্লিউ দেখে না, তাদের কাছে ডাব্লিউডাব্লিউ পৌঁছে যাবে। এবার তাদের যদি ইচ্ছা হয় তো দেখবে, নাহলে দেখবে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু যারা অলরেডি দেখে, আমাদের দেশের কথা বলছি, ইন্ডিয়া আর বাংলাদেশ, তো যারা দেখে তারা কি করবে? এবার আমার কথা হচ্ছে যে আমি যদি নেটফ্লিক্স নিতে না পারি আর আমি যদি পুরো ডাব্লিউডাব্লিউ শো দেখতেই না পারি, তাহলে আমি রিভিউ ভিডিও বানাবো কী করে? নিউজ ভিডিও তো আমি তোমাদেরকে বানিয়ে দিয়ে দেবো, আমি নিউজ তো এখান থেকে ওখান থেকে পেয়েই যাই, কিন্তু যদি আমি একটা শো লাইভ যদি না দেখি তাহলে আমি সেটাকে রিভিউ ঠিকঠাক করে করতে পারবো না। ইন্টারনেটে অনেক লিক আছে, কিন্তু সেই লিকগুলো থেকে সেগুলোকে জুড়ে একটা স্টোরি বানানো মুশকিল হয়ে যায়, যতক্ষণ না আমি পুরো জিনিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি। তোমরা জানো যে আমি রেসলম্যানিয়া 40 যে রিভিউ ভিডিওটা বানিয়েছিলাম, ওটা আমার চ্যানেলের সবথেকে লম্বা ভিডিও, প্রায় 30 মিনিটের চলেছিল। তো সেইটা সম্ভব হয়েছিল কারণ আমি রেসলম্যানিয়া 40টা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, আর আমি পাই টু পাই একদম প্রত্যেকটা মুভ ডিটেলে এক্সপ্লেন করেছিলাম। তো এই ডিটেলে এক্সপ্লেনটা করতে গেলে আমাকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ওই ইন্টারনেটে একটা দুটো 2 মিনিটের 3 মিনিটের ক্লিপ দেখে পুরো ম্যাচ তো আমি বুঝতে পারবো না। তো রিভিউ সেরকমই হবে, লো কোয়ালিটির। তো এইটা হচ্ছে একটা অনেক বড় সমস্যা। তো তোমরা আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আর এই জন্যই আজকের আমি ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে এই সব জিনিসের ওপরে আমার চ্যানেলের ফিউচারও কিছুটা ডিপেন্ড করছে, কারণ যদি রিভিউ ভিডিওটা ঠিকঠাকভাবে না হয় তাহলে না আমার রিভিউ করতে ভালো লাগবে আর না তোমাদের দেখতে ভালো লাগবে। তো শেষমেশ ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের উপর যাওয়ার পর একটা অনেক বড় সমস্যা তো ক্রিয়েট হয়ে গেছে আমাদের মতো ফ্যান্সদের জন্য। ডেফিনেটলি নেটফ্লিক্সের উপর যাচ্ছে, এটা অনেক বড় জিনিস, কিন্তু একদিকে ভালো হলে একদিকে খারাপও থাকে, আর এই হচ্ছে তার খারাপ দিক, আর এই খারাপ প্রভাবটাই আমাদের উপর পড়ছে। এবার আমার অনেক অডিয়েন্স আছে, আমার তো প্রায় 3100 মতো সাবস্ক্রাইবার আছে, তো এদের মধ্যে অনেকে আছে যাদের কাছে নেটফ্লিক্স রয়েছে, আবার বেশিরভাগজন রয়েছে আমার মতো একেবারে নাল্লা বেরোজগার, একেবারে জিরো, বলতে পারো পুরো জিরো, কিছুই নেই, ফ্রিতে যেগুলো পাই সেগুলোই দেখি। তো এইটাই হচ্ছে সিচুয়েশান এখন। তো দেখো তোমরা, তোমাদের কাছে যদি নেটফ্লিক্স থাকে, যার কাছে নেটফ্লিক্স আছে সে মজা উঠাতে পারবে, আর যার কাছে নেই তার অবস্থাই আমার মতো হয়ে থাকবে। ভাবতেই কেমন লাগছে যে ডাব্লিউডাব্লিউ ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি টিভিতে, সেটা এখন আমরা রয়্যাল রাম্বল দেখতে পারবো না কারণ টাকা নেই, আমরা রেসলম্যানিয়া দেখতে পারবো না কারণ আমার কাছে টাকা নেই। তো যেদিকে যাও খালি অভাব আর অভাব, অভাব তো শেষ হওয়ার নাম নিচ্ছে না। আর এখন টিভিতে তো ডাব্লিউডাব্লিউ দেখা বন্ধ হয়ে যাচ্ছে 2025 থেকে, 2025-এর শুরুর দিকে হয়তো তোমরা কয়েকটা শো দেখতে পাবে, কিন্তু তারপরে ওই লাস্টের দিকে আর রেসলম্যানিয়ার আগে পর্যন্ত তো সব বন্ধ হয়ে যাবে যেটুকু জানতে পারছি। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে পুরো সিচুয়েশান। তোমাদেরকে বর্তমান পরিস্থিতি তো বললাম, আর ভবিষ্যৎটা কী হতে পারে সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো এখন দেখো তোমাদের ব্যাপার, তোমরা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবে কি না। ইন্ডিয়াতেই তো এত দাম, তো বাংলাদেশে তো আরও বেশি দাম হবেই। তো একটা কথা তো একদম পুরোপুরি পরিষ্কার যে নেটফ্লিক্স ভাই একদম সস্তা নয়, আর নেটফ্লিক্সের টাকা না দিলে তোমরা একটা জিনিসও দেখতে পাবে না, আর ডাব্লিউডাব্লিউ এখন সেই ক্যাটাগরিতেই চলে গেছে। তো বন্ধুরা, এবার সব কিছু তোমাদের উপরে, তোমরা দেখো নেটফ্লিক্স তোমরা নেবে কি নেবে না সাবস্ক্রিপশন। আমি তোমাদেরকে আমার সিচুয়েশনটা জানালাম, যেটা আমার জানানো উচিত ছিল, আর আমি তোমাদেরকে আমার আর্থিক স্থিতির অবস্থাও জানিয়ে দিলাম যে আমার পক্ষে তো নেটফ্লিক্সের অত দামি সাবস্ক্রিপশান নিয়ে দেখা সম্ভব নয়, নেট ভরতেই পারি না, বা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান কী নেবো। তো এই হচ্ছে পুরো সিচুয়েশান। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকের আমার আরেকটা ভিডিও আসতে চলেছে, যেটা হবে একটা নিউজ ভিডিও, আর এই ভিডিওটা বানাতে গিয়ে সত্যি একটু কষ্ট তো হচ্ছে, কিন্তু কি করা যাবে। তোমরা আপাতত এই ভিডিওটাই দেখো আর ভাবো যে তোমরা কি করবে। আমি তো বহুত চিন্তায় ডুবে আছি, কারণ আমার তো ভাই একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, আর আমাকে তো চ্যানেলটা চালাতে হবে। আর রিভিউ ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু মনে হচ্ছে রিভিউ ভিডিওর সেই পুরনো মজাটা আর থাকবে না আগের মতো। যদি কোনো দিন নেটফ্লিক্স কেনার সামর্থ্য হয়
নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কেনার সামর্থ্য হয় তাহলে হয়তো ভালো কিছু হবে, না হলে তো ভাই পুরো রিভিউ ভিডিওর মজাটাই খারাপ হয়ে যাবে। রেসলম্যানিয়াও দেখতে পাবো না, রয়্যাল রাম্বলও দেখতে পাবো না, কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টও দেখতে পাবো না, এমনকি র স্ম্যাকডাউনও দেখতে পাবো না। তো সকেট ডাব্লিউডাব্লিউই আমার দেখা বন্ধ হয়ে যাবে যা মনে হচ্ছে। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার পরের যে ভিডিওটা ওটা আমি রাতের দিকে আপলোড করব, মানে ওই সন্ধ্যে 7টা-8টার দিকে। তো তার জন্য ওয়েট করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো কী আর বললো, ভালো লাগার ভিডিও তো এমনিতেও নয় এটা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার সন্ধ্যেবেলার নিউজ ভিডিওতে।